আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন। আসলে গরম কি বলতেছি এখন মিডল ইস্ট দেশগুলোতে, যারা মিডল ইস্ট দেশগুলোতে অবস্থান করতেছেন তারা ভালো করে জানেন কীরকম গরম পড়তেছে। আজকেও প্রায় ৪৭ ডিগ্রির উপরে তাপমাত্রা। বাইরে রোদ দেখলে বুঝবেন কী পরিমাণে তাপমাত্রা। আসলে এই রোদের মধ্যেও কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যারা অনেকেই আছে বাইরে কাজ করে, অনেকে আসলে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজ করে, কেউ বাইরে কেউ ভিতরে, বিভিন্ন জায়গায় কাজ করে সবাই। এখন আজকে একটা গুরুত্বপূর্ণ আসলে কিছু কথা বলবো। এখনও মিডল ইস্ট দেশগুলোর মধ্যে কিছু দেশের ভিসা খোলা, কিছু দেশের ভিসা বন্ধ। তার মধ্যে সৌদি আরবের ভিসা এখনও খোলা আছে, এই জন্য অনেক মানুষ এখনও সৌদি আরবমুখী। এখন সৌদি আরবমুখী হওয়ার কারণে দেখা যাচ্ছে সৌদি আসার কারণে অনেকে বেকার ঘুরতেছে, অনেকের কাজ নেই, কর্ম নেই, ইত্যাদি ইত্যাদি। এখন সমস্যা আসলে কোন জায়গায়? সমস্যা হচ্ছে আমাদের বেশিরভাগ লোকজনে দালালের মাধ্যমে আসে বা পাশের বাড়ির লোক মাধ্যমে আসে, নিজের এক দুই সম্পর্কের আত্মীয়র মাধ্যমে আসি দেখা যায় এখানে ইকামা পান না, কাজ পান না, বিভিন্ন সমস্যা। আসলে এটার মেইন সমস্যা হচ্ছে তারা যে লোকের মাধ্যমে আসছে ওদের সাথে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্টটা এটা ঠিক নেই। এই জন্য প্রবাসী ভাইরা যারা নতুন করে আসবেন এখন সৌদি আরবে, কয়েকটা জিনিস বিষয় তাদের সাথে ফাঁকাপুক্ত কথা বলে এরপর আসবেন। নাম্বার ১, আপনি কী বিষয়ে আসতেছেন, ও আপনাকে কী কাজ দিবে, ইকামা কে করবে, খাওয়া দাওয়া কে খাওয়াবে, এটা তার সাথে সর্বপ্রথম চূড়ান্তভাবে এটা তাদের সাথে এটা ভাগ করবেন, কথাবার্তা বলে ফাইনাল করবেন। কারণ এখন বছরে প্রচুর টাকা লাগে ইকামা খরচ, তো ইকামাটা খরচটা কে দিবে? আর সে যে আপনাকে নিয়ে আসছে কী কাজ দিবে, কোথায় কাজ দিবে? সৌদি আরব বিভিন্ন সেক্টরে এখন বিভিন্ন সিস্টেমে কাজ চলে। বিভিন্ন সেক্টরে এখন সৌদিকরণ করেছে তারা, সৌদি নাগরিকরা কাজ করে। এছাড়া আপনি কোন সেক্টরের লোক, কোন বিশ্বের লোক, আপনাকে হুবহু সেম ওই বিষয়ে কাজ করতে হবে। অন্য বিষয়ে অন্য জায়গায় কাজ করলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তারপর আসে আপনার ভাষার কথা। আপনি আসেন নতুন, ভাষা জানেন না, এখানে জানেন আপনার সবাই অ্যারাবিক চলে, আমরা কজনে পারি আরবি। অবশ্যই এখানে আসার পরে থাকতে থাকতে আপনি শিখে যাবেন। তো টুকটাক প্রথম থেকে ধারণা নেওয়াই বেটার। আর এদেশের কৃষ্টি কালচার, বিশেষ করে আইন কানুন আপনাকে খুবই খুবই কেয়ার এবং সতর্কভাবে চলতে হবে, থাকতে হবে। কারণ এখানে আপনার আইনের সর্বোচ্চ প্রয়োগ আছে। তাদের যে রুল অর ল আছে এটা আপনাকে মেনে চলতে হবে। তাদের এখানে জীবনযাত্রাকে আপনার সম্মান করতে হবে, সেভাবে আপনাকে চলতে হবে। তো প্রবাসী ভাইয়েরা বিশেষ করে যারা আসবেন নতুন, আপনারা বিষয়ের ব্যাপারে, কাজের ব্যাপারে এগুলো খুবই সতর্কভাবে থাকবেন। সতর্কভাবে এগুলো নিয়ে আপনারা তাদের সাথে কথাবার্তা পূর্ণাঙ্গভাবে ফাইনাল করবেন। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে আসে কিন্তু কাজ জানে না। লাজিম আপনাকে কাজ জানতে হবে, কারণ কাজ জানা লোক ছাড়া আসি আপনি ফাউ বেকার করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।